৮০-৯০-এর দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। সোনালী দিনের সারা জাগানো চিত্রনায়িকা আর নেই। ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন। রীনা সুনেত্রা কুমার, তবে বাংলা চলচ্চিত্রে তিনি সুনেত্রা নামেই পরিচিত। ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম তার। দুই ভাই বোনের মধ্যে সুনেত্রা ছিলেন ছোট। মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিদ্যায় মাস্টার্স ডিগ্রি নেন। তোমাকে সবই করব ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী ছিলেন। নাচ, গান ও অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন। ঢালিউড ও টালিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সুনামের সঙ্গে অভিনয় করেছেন সুনেত্রা। পাশাপাশি দুটি উর্দু সিনেমা এবং পাকিস্তানের কিছু টিভি নাটকেও দেখা গেছে তাকে। মূলত মঞ্চ থেকে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। সুনেত্রাকে ঢাকায় সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। প্রথম দেখা যায় সেই সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত উসিলা সিনেমায়। তবে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি সিনেমার মাধ্যমেই প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলের পরিচিতি পান সুনেত্রা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় তাকে দেখা গেছে। ঢালিউডের সেই সময়ের ব্যস্ত সব নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্নার বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল তাকে। বাংলাদেশে তার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম বোনের মতো বোন, যোগাযোগ, শুকতারা, রাজা জনি, বিক্রম, উসিলা, ঘরের সুখ, সাধনা ও আলাল দুলার সহ আরো অনেক চলচ্চিত্র। ৮০ ও ৯০-এর দশককে বলা হয় বাংলা সিনেমার সোনালী দিন। সেই সময়কার এই জনপ্রিয় চিত্রনায়িকা ১.৫ মাস আগে গত ২৩ এপ্রিল কলকাতায় মারা যান। অথচ এতদিনে সে খবর কেউ জানতেও পারেনি। নীরবে নিভৃতে চলে গেলেও বাংলা চলচ্চিত্র প্রেমীরা তাকে মনে রাখবে আজীবন। মারিও সেন, শোবিজ টুনাইট।